6 মাস রানিং, ও ফ্যামিলিতে মেনশন করতে লাগে, নিজে অর্থ রোজগার করে। আমার ছেলে ব্রেন স্ট্রোক, ছেলে ক্যান্সার মারা গেছে, হাজব্যান্ড মারা গেছে, এটা দিয়ে আমি সংসার মেনটেন্স করি। কেন আমাদের উপর এত অত্যাচার? এই অত্যাচার আর সহ্য করবো না, এবার নির্দিষ্টভাবে বসাতে হবে। এবার আমাদেরকে দুদিন পরে পরে রাস্তা ফেলে দেওয়া আর তুলে না, এবার আমরা নির্দিষ্টভাবে আমাদেরকে বসাতে হবে। এটাই কি আপনি রোজগারের পথ? হ্যাঁ, এটাই আমার রোজগারের পথ। কিভাবে চলেন? এটা দিয়ে চলি। আমার ছেলে অসুস্থ, ব্রেন স্ট্রোকের রুগী, ওর 7,000 টাকা আগে ওষুধ, এটা দিয়ে আমি রোজগার করে ফ্যামিলি মেনশন করে ছেলেকে বাঁচিয়ে রাখি। এখন কি চাচ্ছেন আপনি? আমি আমাদের টলিগুলি যেখানে নির্দিষ্ট ছিল সেখানে যেন থাকে, আর যেন দোস্তা বা এসব না করা হয়। আপনার ক্ষয়ক্ষতি কিরকম হলো? মানে আমার কিছু হয়নি। আমি রাত্রে 1টার সময় কেন এসে ছেলে মেয়েকে নিয়ে যাবো ভিতরে? আমি এটা জবাব চাই। আর যে উনি বলেছেন যে টলিগুলি রাত্রেবেলা নিয়ে যেতে হবে, আমার দ্বারা সম্ভব এই ভট্টপুকুর টলিগুলি নিয়ে যাওয়া? আমরা যদি আমরা সংসার করি, হ্যাঁ, সবাই যাবতীয় ভালো যেত এই দুজন। কাদের আপনারা কি করবেন? না করলে আমরা মানুষকে কই যাবো, কই দিয়ে বেড়াবো? এটাই কি আপনার রোজগার? আমরা এখন অনুষ্ঠান করছি। আমার স্বাস্থ্য হয়েছে, আমার স্বামী অসুস্থ, মাসের মধ্যে যেমন আমি 15 দিন দোকান করতে পারি না। তো সেদিন জানা কথা ছিল ভর্তি রাখা স্বামী খাই রকম ডাক্তার পাইছি না।